সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো জানিয়েছেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এক এক করে। সাবিনা মুস্তফা তিনি প্রথম কমেন্টটা করেছেন, তিনি যেটা নিয়ে আমরা বিরতির আগে কথা বলছিলাম মাহফুজ, যে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা রয়েছে এই বছরে, তিনি প্রশ্নটা করেছেন। খেলা তো রয়েছে, খেলাটা মাঠে গড়াবে কি গড়াবে না সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তবে এখন মনে হয় কিছুটা হলেও মানে গ্রিন সিগন্যাল বা একটা আলোর সম্ভাবনা, দূরে হলেও একটা আলো তো আমরা দেখতে পাচ্ছি। হয়ে যাবে। দুইটা দেশের মধ্যে আসলে যেই সম্পর্ক আছে সেই সম্পর্কের উন্নতির জন্য এই সরকারও যথেষ্ট সচেষ্ট রয়েছে। তো দেখা যাক কোনো না কোনো একটা মাধ্যম দিয়ে তো এই জিনিসগুলো আসলে ইজি হবে। সেটা যদি এই সিরিজটা হয়, নট ব্যাড। অবশ্যই। পরের কমেন্টে যদি যাই, নাইম হোসেন তিনি কমেন্টে করেছেন, তিনি বলছেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম টেস্টে সর্বোচ্চ রান কে করবে বলে মনে করেন? AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ভাই সর্বোচ্চ রান কে করবে এই চিন্তা এখনো করি নাই, সত্যি কথা যেটা, এই চিন্তা আমরা হয়তো মাথায় আসে না। আমরা খালি দেখি যে প্রথম 1 ঘন্টা বাংলাদেশের সার্ভাইভালটা কি হচ্ছে, ওইটা যদি সার্ভাইভাল হয় এরপরে রান চেয়ে করুক, এটা আপত্তি নেই। তানজিদ তামিম করুক আর মুমিনুল হক সৌরভ করুক বা মাঝখানে শান্ত মুশফিক করে ফেলুক, রান বাংলাদেশ করুক। ওই উইকেটটাও কিন্তু মোটামুটি রান প্রসবা, কারণ লাস্ট ইয়ারে যখন সাউথ আফ্রিকা খেলেছে তারা 218 করেছে, মানে টি-20-তে, তার মানে উইকেটে রান আছে। সো বাংলাদেশের কিন্তু টেস্টে কি টিকাটা হচ্ছে মানে ওই ধরনের উইকেটে, মানে টেস্টে যখন রান বলতে হচ্ছে যেমন আপনি যদি টিকে যান তখন রান করতে হবে, তখন মানে প্রথম ঘন্টাটা, মানে ওই যে গ্রাসি একটা ব্যাপার, নতুন বল শাইন সুইং বা ক্যারি হচ্ছে বা স্পিড, ওই জায়গাটা আপনি যদি প্রথম ঘন্টাটা অন্তত নতুন বলের শাইনটাকে কিল করতে পারেন, এরপর আপনি মনে হয় একটু প্রেডিকশন অনুযায়ী খেলতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। আমার কাছে মনে হয় যে যদি ওনার উত্তরটা সরাসরি দিই, আমার কাছে মনে হয় যে শান্তর একটা বড় চান্স আছে। মানে তিনি পেসটাও মোটামুটি ভালো খেলেন এবং তিনি একটু পরে যেহেতু ব্যাটিং করতে নামবেন, বলটা খানিকটা পুরনো হলে তার ইনিংসটাকে লম্বা করার অপরচুনিটি আছে এবং তিনি ভালো ফর্মেও আছেন। হোপসো লিটনের পক্ষেও হয়তো বা সম্ভব। শান্ত লিটন, এই দুইটা নামকে হয়তো বা বেশি এগিয়ে রাখা যায়। লিটন যেহেতু একটু তার হালকা একটু ইনজুরির ইস্যুস আছে, সো কতটুকু কমফোর্ট থাকবেন এটা একটা বিষয়, বাট পুরো 11 চিন্তা করলে সবচাইতে ভালো সিচুয়েশনে আছেন এই মুহূর্তে শান্ত। দ্যাটস আ ভেরি গুড চয়েস। পরের প্রশ্নতে যাই, তৌফিক হোসেন তিনি বলছেন যে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন শান্ত কি অস্ট্রেলিয়া ট্যুর নিয়ে কিছু বলেছেন? গোটা একটা প্রেস কনফারেন্সও করে ফেললেন। গোটা একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে তিনি উল্টো একটা প্রশ্ন করেছেন, করে জার্নালিস্টদের জিজ্ঞেস করছেন যে আপনার কি মনে হয় যে কি করবে, যে প্রথমেই তিনি বাস্তবতাটা বুঝিয়ে দিলেন আসলে, যে মানে অস্ট্রেলিয়ার ট্যুর থেকে আপনি কি আশা করেন। মানে এই প্রশ্ন তো শান্তকে ফেস করতে হতো স্বাভাবিকভাবে প্রেস কনফারেন্সে, এবং তিনি যদি বলতেন যে ভালো করার, সেটাতে নিশ্চয়ই কেউ খুশি হতো না। সবাই শুনতে চায় যে জিততে চাই, বাট বাস্তবতা আসলে কি? কোনো জার্নালিস্ট কিন্তু উত্তর দেয়নি, কোনো জার্নালিস্ট কিন্তু উত্তর দেয়নি যে আপনারা সিরিজটা জিতে আসেন, অবশ্যই আপনি জেতার জন্য নামবেন, কিন্তু বাস্তবতা আসলে কি সেটা তিনি খুব স্মার্টলি বুঝিয়ে দিয়েছেন। নাকি সহজ হয়েছে তার জন্য? অনেক সহজ হয়েছে, পুরো প্রেস কনফারেন্স তার জন্য খুব ইজি হয়ে গেছে। পরের কমেন্টে যদি যাই, হায়দার আলী ভুইয়া তিনি বলছেন যে বাস্তবতা মেনে বলছি, বাংলাদেশ টেস্ট ম্যাচগুলো অন্তত ইনিংস ব্যবধানে না হারুক, এটাই চাওয়া। আর ড্র হলেও আলহামদুলিল্লাহ, আর যদি জিততে পারে তাহলে তো সোনায় সোহাগা। বাংলাদেশের ইতিহাসের সেরা জয়গুলোর মধ্যে অন্যতম একটি জয় হবে। আপনাদের কি মতামত? না এক্স্যাক্টলি, কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার যে টিমটা খেলছে, মানে এখানে তো মানে এটাকে তো আপনি অস্বীকার করার কোনো স্কোপ নাই। মানে এই মুহূর্তে টেস্ট ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর টিমটাই তারা এবার ঘোষণা করেছে, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের দে আর দ্য টপার। তো টপার তো আর এমনি হয় নাই ভাই, 8টা ম্যাচ খেলে 7টাই জিতছে। তো এই যে ভয়ঙ্কর অস্ট্রেলিয়া, তো তাদেরকে ওই সমীহটা আপনাকে করতেই হবে। দে হ্যাভ এবিলিটিস, দে হ্যাভ ক্যাপাবিলিটিস। সো সেটার এগেনস্টে কম্পারেটিভলি আমরা আরেকটু বেটার শেপে থাকতাম যদি আমাদের শরীফুল এবং নাহিদ রানা প্রথম ম্যাচটা খেলতেন। তখন ওই যে জয়ের যে ব্যাপারটা, কারণ তারা যখন আমাদের মানে ইনিশিয়াল 1 আওয়ার যেমন হচ্ছে চ্যালেঞ্জ ছুটতে পারছে, আমরাও আরেকটু স্ট্রংলি চ্যালেঞ্জটা ছুটতে পারতাম, তখন আমরাও বলতে পারতাম যে মেবি। সো ওই মেবিটা কিছুটা কমে গেছে। সো ওই জায়গা থেকে বাংলাদেশ উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যাভয়েড ইনিংস ডিফিট ফার্স্ট অ্যান্ড দেন দ্য টার্গেট উইল বি ড্র। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। তবে আমার কাছে মনে হয় যে যেই ধরনের উইকেটে খেলা হবে এবং যে ধরনের কন্ডিশন বা যে বোলিং অ্যাটাক দুই টিমেরই, আমার কাছে মনে হয় যে মানে দুই দলই আসলে ম্যাচের রেজাল্ট বের করতে যাবে। মানে 5 দিনে ম্যাচ যাওয়াটা একটু ডিফিকাল্ট। এইটা ম্যাচের রেজাল্টই বের হবে এখানে। হ্যাঁ, ম্যাচের রেজাল্ট বের হবে। সো
বাংলাদেশ যদি এখান থেকে উনি যেটা লাস্টে একটা আশার কথা বলেছেন যে যদি একটা ম্যাচ জিতে যেতে পারে, আমার কাছে মনে হয় যে নাহিদ রানা শরীফুল থাকলে আমি আরেকটু জোর দিয়ে বলতাম যে একটা ম্যাচ হয়তো, যদি হয়, right. এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় টেস্টে ব্যাটাররা যদি ভালো করেন বোলাররা কিন্তু পারফর্ম করে কাজটা করে দিতে পারেন। সো ব্যাটাররা কেমন করেন সেটাও খুব ইম্পর্ট্যান্ট হবে এই সিরিজেও। লাস্ট কমেন্টটা যাই, এমডি আলিফুর তিনি বলছেন যে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে পেসার হিসেবে আমি চাই তাসকিন, হাসান মাহমুদ এবং মুশফিক এবং তাইজুল মিরাজ দুইজনকে স্পিনার হিসেবে। দেখা যাক। মানে আপনার কোনো ওপিনিয়ন নাই? না, এখানে দেখা কোনো- যাক মানে কি? মানে খালেদ ইবাদত খেলবেন নাকি মুশফিক খেলবেন, এখানে তো আসলে একটা টিম কল আছে, অ্যাকর্ডিং টু সিচুয়েশন দে উইল টেক দ্য ডিসিশন, সো দেখা যাক। ওকে, আমার কাছে মনে হয় যে নাহিদ রানার পরিবর্তে হিট দ্য ডেক বোলার হিসেবে মুশফিক হাসান ভালো চয়েস হতে পারেন এবং প্রথম টেস্টে যদি এটা হয় মন্দ হবে বলে মনে হয় না। খুব বেশি সময় আপনাদের হাতে নেই, অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল, স্পেশালি বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি খেলাও সামনে রয়েছে। সেই খেলাগুলো দেখতে নিশ্চয়ই আপনি চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায় এবং খেলার পেছনের গল্পগুলো জানতে আপনি নিশ্চয়ই চোখ রাখবেন শনি, সোম এবং বুধবার দ্য ক্রিকেট শোতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.